2025 প্রাইমারি রিক্রুটমেন্ট বাংলা মিডিয়াম ইন্টারভিউয়ের নোটিশ কবে দেবে? ডেমো আসল খেলা খেলবে, মানে তোমার চাকরি কনফার্ম করবে ডেমো। ডেমো নিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে তোমাদেরকে আমি দেব, মন দিয়ে ভিডিওটা তোমরা দেখো। 23টা জেলার মধ্যে থেকে কোন জেলায় সর্বপ্রথম ইন্টারভিউ শুরু হবে সেটাও আমি এই ভিডিওতে বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যা খবর পাওয়া যাচ্ছে, তোমাদের বাংলা মিডিয়ামের নোটিশ জানুয়ারি মাসের 5 থেকে 10 জানুয়ারির মধ্যে চলে আসবে, পেয়ে যাবে। আমার মনে হয় না আর পিছিয়ে যাবে। 5 থেকে 10 জানুয়ারি তোমরা আশা রাখো, এতদিন যখন আশা রেখেছো 5 থেকে 10 জানুয়ারি তোমরা আশা করতেই পারো। খবর পাওয়া যাচ্ছে তোমাদের নোটিশ চলে আসবে, ঠিক আছে। এবার চলে আসি ডেমো। তারপর আমি তোমাদের বলছি কোন জেলা থেকে শুরু হবে ইন্টারভিউ, সেটাও আমি তোমাদের এই 23টা জেলার মধ্যে থেকে সেটাও আমি তোমাদের বলবো। তো ডেমো নিয়ে আসল খেলা কেন বলছি তোমাদের, তোমরা দেখেছো ইংলিশ মিডিয়াম ইন্টারভিউ হয়েছে, তো ডেমো নিয়ে তোমাদের আসল খবর কিন্তু কেউ বলছে না, বিশেষ করে ক্যান্ডিডেট তো বলবেই না। কারণ একটা ক্যান্ডিডেট কখনো চায় না যে তার কম্পিটিশনটা, মানে তোমাকে যদি অরিজিনাল তথ্যটা দিয়ে দেয় তাহলে তুমিও তো ভালো দেবে, তুমিও প্রিপারেশন নিয়ে যাবে, তাহলে কি হলো, ওর সিটটা তো তুমি পেয়ে যেতে পারো না। তো দুজন সে কখনো বলবে না, কিন্তু কোনো ক্যান্ডিডেট কিন্তু তোমাকে বলবে না যে ডেমোটা তুই এইভাবে যা এইভাবে যা। ও একটা ক্যান্ডিডেট সবসময় চাইবে যে আমি পাস করি, ও যাতে না করে। কেউ কখনো চাইবে না যে আমি ফেল করি ও করুক, কখনো চাইবে না। তাই ডেমো নিয়ে তোমাকে অরিজিনাল কথা কেউ বলবে না, কোনো ক্যান্ডিডেট বলবে না, ঠিক আছে। প্রাইমারির কোনো ক্যান্ডিডেট তোমাকে বলবে না যে ডেমোটা তুই এইভাবে যা ওইভাবে দিস তোর যাতে চাকরিটা হয়, কারণ সিট তো ওই সিটে তো তুমিও কম্পিটিশন ও কম্পিটিশন, কোনোদিনও বলবে না। তাহলে তুমি কি করবে? ডেমো যা খবর আমি তোমাদের বলছি, তুমি হাতে 3 থেকে 4টে ডেমো নিয়ে তুমি যাবে, 3 থেকে 4টে। তার মধ্যে থেকে সহজ হচ্ছে 2টো রাখবে, কঠিন রাখবে 2টো। সহজগুলো কিন্তু রিজেক্ট হয়ে আছে। আর যারা বেশিরভাগ এই ইংলিশ মিডিয়ামে সহজ নিয়ে গেছিলে তারা কিন্তু প্রবলেমে পড়েছিল। সহজ টপিক তো সবাই পড়বে, যারা এক্সপার্ট আছে তারা তো জানে। তো সহজ কি, তো তুমি ইন্টারভিউ দিতে গেছো, তুমি ডেমো কঠিন কঠিন তখন কি করছে, সরাসরি ওরা কিন্তু সিলেক্ট করে দিচ্ছে তুমি এই টপিকটা তুমি তাদেরকেই দিচ্ছে যারা সহজ টপিকে কিন্তু ডেমোটা দিচ্ছে, তাদেরকেই কিন্তু চেঞ্জ করতে বলছে। তাহলে চেঞ্জ কিন্তু সবাইকে করতে বলছে না, এই কথাটা কিন্তু তোমাকে কেউ বলছে না। চেঞ্জ তাকেই করতে বলা হচ্ছে যে সহজ টপিক নিয়ে যাচ্ছে ডেমো দিতে। তো একটা ক্যান্ডিডেট ভাবছে যে আমি সহজ টপিক দিয়ে দিব, পার হয়ে যাবে, ওই ডেমোটা ভালো হয়ে যাবে। তো তোমার থেকে অনেক বেশি চালাক এক্সপার্ট যারা আছে ওরা বুঝে যায় যে তুমি কেন বেশিরভাগ ক্যান্ডিডেট সহজ একটা টপিক নিয়ে ডেমো দিচ্ছে, বেশিরভাগ ক্যান্ডিডেট। এতে কিন্তু ক্যান্ডিডেটটা যে ভালো পড়াতে পারবে সেটা কিন্তু পরিচয় হচ্ছে না। তো তুমি যখন একটা কঠিন টপিক নিয়ে ডেমো দেবে না, তোমার তখন কিন্তু কোয়ালিটিটা চেঞ্জ হয়ে যাবে। সাহস, তোমার একটা পড়ানোর একটা সাহস, তুমি পরিচয় দিলে যে তুমি বেশি জানো বলে তুমি কঠিন টপিকটা সিলেক্ট করেছো। আর যারা সহজ টপিক সিলেক্ট করে গেছে তারা কিন্তু ওখানে গিয়ে বিপদ, আর তাদেরকেই সিলেক্ট করে দিচ্ছে যে তুমি এটা দিবে না, তখন ওরা সিলেক্ট করে দিচ্ছে যে তুমি ওই টপিকটা ডেমো দাও, ব্যাস বাস খেয়ে গেল, ডেমো ভালো হচ্ছে না। আর ওরা কিন্তু এবার নিজে তো বিভ্রান্ত হয়ে গেছে, বাইরে এসে কিন্তু অন্য কথা বলবে যাতে আরেকটা ক্যান্ডিডেট গিয়ে আরেকটা প্রবলেমে পড়ে। তো এই কথাটা কিন্তু কেউ বলছে না তোমাদের, ঠিক আছে। তাই আমি তোমাদের অরিজিনাল কথাটা বলছি, ডেমো যদি তুমি ভালো দিতে চাও, এক্সপার্টের নজরে যদি তুমি আসতে চাও, যদি তোমার চাকরিটা যদি তুমি কনফার্ম করতে চাও, তাহলে তুমি ডেমো মিনিমাম 3 থেকে 4টে, তার মধ্যে 2টো সহজ 2টো কঠিন। যদি তোমাকে রিজেক্ট করে দেয় কোনো একটা টপিক, ঠিক আছে, কেউ আছে একটা টপিকই গেছে, একটা টপিক নিয়ে ডেমো গেছে, তখন তো বল তুমি অন্য বলো, ওর কাছে আর কোনো নেই,
তখন ওরা সিলেক্ট করে দিচ্ছে। এবার যদি 3 থেকে 4টে তুমি কঠিন টপিক কিন্তু নিয়ে যাও, তুমি শুরুটা করবে সবার প্রথম কঠিনটা দিয়ে, ঠিক আছে? কঠিনটা দিয়ে শুরু করবে, দেখবে তোমাকে আর কখনো চেঞ্জ করতে বলবে না, কখনোই চেঞ্জ করতে বলবে না। তো তোমার হাতে সবসময় স্টকে থাকবে। যদি বলে যে এটা না ওটা দাও, ওটা না ওটা দাও, দিক না, 4টা টপিক কোনোদিনও চেঞ্জ করতে বলবে না তোমাকে, তোমার মধ্যে থেকেই হয়ে যাবে। তাই তুমি সহজ থেকে কঠিন মিনিমাম 3 থেকে 4টে ডেমো সিলেক্ট করে যাও, দেখবে তোমার চাকরি কনফার্ম হয়ে যাবে। আর এই ডেমো থেকেই তারপর প্রশ্নগুলো শুরু হচ্ছে, ঠিক আছে? তো এই কথাগুলো তোমাকে কোনো ক্যান্ডিডেট বলবে না। সোজাও রাখো, কঠিনও রাখো। যদি তুমি পারো কঠিনটা দিয়ে সিলেক্ট করো, কঠিনটা দিয়ে শুরু করো, দেখবে তোমার চাকরি কনফার্ম। এক্সপার্টও ভাববে তোমার মধ্যে দম আছে, ঠিক আছে? তো তাকে কিন্তু প্রশ্ন আর কম করবে। আর যে সোজা নিয়ে যাবে তাকে এমন পেঁচাবে, ওরাও জানে যে খুব চালাক ক্যান্ডিডেট, খুব সহজ টপিক নিয়ে এসছে ডেমো দিতে, তো তাকে কিন্তু বেশি যাবে। তো তুমি কঠিন টপিক সিলেক্ট করো, তাদের তোমার পাওয়ার বুঝে যাবে যে না, ক্যান্ডিডেটটা জানে, এই জন্য কিন্তু এই ধরনের টপিক কিন্তু সিলেক্ট করেছে ডেমোতে। তো এতে তোমার একটা সাহসিকতার পরিচয়, তোমার কোয়ালিটিটা ওখানে বুঝে যাবে। তো এই হচ্ছে আসল গল্প। তোমার চাকরি যদি কনফার্ম করতে হয় এইভাবে তুমি ডেমো দিও, যত পারবে কঠিন টপিক নিয়ে ডেমো দাও, যত পারবে, দেখবে সবার থেকে এক্সট্রা নাম্বার, চাকরি সবার থেকে তুমি আগে পাবে। মানে আগে না, মানে সবার থেকে তোমার চান্সটা আগে থাকবে। এই হচ্ছে ডেমোর আসল। কঠিন টপিক সিলেক্ট করো, সবার থেকে ভালো নাম্বার তুলতে গেলে কঠিন টপিক, ঠিক আছে? আর 3 থেকে 4টে মিনিমাম সিলেক্ট করে যাবে। এবার চলে আসি কোন জেলা সবার প্রথম শুরু হবে। এটা সেরকম কোনো খবর নেই যে কোন জেলা শুরু হবে, হ্যাঁ, কিন্তু যতটুকু খবর পাওয়া যাচ্ছে এটা মানে হতেও পারে নাও হতে পারে, সেটা হচ্ছে উত্তরবঙ্গের থেকে শুরু হতে পারে। সেটা তোমার আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, এইভাবে শুরু হতে তো উত্তরবঙ্গ থেকে আস্তে আস্তে জেলাগুলো ইন্টারভিউ শুরু হতে পারে, সম্ভাব্য, ঠিক আছে? তো পুরোপুরি একদম মানে এটাই যে সত্য সেটাও না, সেটা সময় আসলে বুঝতে পারবে। তো হওয়ার কথা রয়েছে, ঠিক আছে? তো দেখা যাক, যতটুকু খবর পেয়েছি আমি ততটুকুই শেয়ার করলাম তোমাদের সামনে। আর ডেমো নিয়ে যেটা বললাম সেটা হচ্ছে চাকরি কনফার্ম যদি করতে হয় তো এইভাবে ডেমো নিয়ে, ডেমো 3 থেকে 4টে সিলেক্ট করে যাবে, না হলে কিন্তু একটা সোজা টপিক, যত সোজা টপিক যে ক্যান্ডিডেট সোজা টপিক নিয়ে যাবে, একটাই টপিক সোজা, সে কিন্তু ওখানে বিপদে পড়বে। কারণ তখন তোকে বলে তুমি অন্য 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 এটা না অন্য, তখন তো তোমার কাছে আর কোনো নাই, তুমি তো বলতে পারবে না। তখন কিন্তু ওরা কিন্তু তোমাকে সিলেক্ট করে দেবে, আর ওরা যেটা সিলেক্ট করে দেবে সেটা তোমার আনকমন হয়ে যাবে, ব্যাস বিপদে পড়ে যাবে। তা 3-4টে তুমি তোমার কাছে রাখো, একটা না হলে একটা, না হলে একটা, না ব্যস্ত হয়ে যাবে। আর যদি তুমি পারো সবচেয়ে কঠিন টপিক সিলেক্ট করো, তোমার দেবে সাহস, তোমার সবার থেকে তুমি নাম্বারও বেশি পাবে, আর এক্সপার্টের নজরে তুমি ভালো থাকবে। এই হলো অরিজিনাল গল্প।